আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো পুজো কিন্তু দেখতে দেখতে চলেই এসেছে আর মাত্র কয়েকটা দিন। তো তোমরা তো দেখেছো আমি এবার পুজোয় চুলে ট্রিটমেন্ট করিয়েছি। তো চুলে ট্রিটমেন্ট করানোর পর ফাইনাল ওয়াশের পর আমার চুলের কি রেজাল্ট দাঁড়ালো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমার চুলে ক্রিম লাগিয়ে দিয়েছে, ক্রিম লাগানোর পর আয়রনিং করে 2 রাত রাখতে হবে, দেন নেক্সট ডে মর্নিং আমাকে হেয়ারটা ওয়াশ করতে হবে। মানে ওরা কেরাটিনের স্পা করে দিয়েছিল। তো সেই জন্য আমি তো তোমাদের সেটা দেখানো হয়নি। আর সত্যি কথা বলতে আমার না একদম ভিডিও করা হয়নি আফটার ওয়াশ আমার চুলটা কেমন হয়েছে বা কি রেজাল্ট দাঁড়িয়েছে কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এর পিছনে একটা ইতিহাস আছে, সেটাই তোমাদের বলছি। যেহেতু আমি শুক্রবার করেছিলাম আর শনিবার রাখতে হয়েছিল ফুল ডে আর রবিবার দিনকে হেয়ার ওয়াশ ছিল, তো আমার কথা হয়েছিল যে ক্রিম যেহেতু লাগানো রয়েছে তো সেই হিসাবে একদম মানে এরকম মাথাটাকে একদম সোজা হয়ে রাখতে হবে। মাথা তুমি ঘাড় এরকম করতে পারবে না, এদিকে করতে পারবে না, আবার তোমার চুলটাকে এরকমও করতে পারবে না। যেহেতু ক্রিম লাগানো রয়েছে সবসময় এরকমভাবে চুলটাকে ছেড়ে রাখতে হবে। ঘাড়ের কাছে চুল রয়েছে, চুলটাকে বাঁধতেও পারবে না। মানে 2টো দিন আমি যে কি কষ্ট করে কাটিয়েছি সেটা তোমাদের আর কি বলবো। তার মধ্যে এত বড় চুল ছেড়ে শুতে হয়েছিল, ঘাড়ে মানে ব্যথা হয়ে গেছিলো, কেননা বালিশ ছাড়া শুতে হবে। বালিশ নিয়ে শুলে তো চুলে দাগ পড়ে যাবে আর ওই দাগ কিন্তু আর ঠিক হবে না। যেহেতু ক্রিম লাগানো ছিল, ওয়াশ করা হয়নি সেই জন্য। আর এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো আমার সেই সময়, মানে আমার আর ভালো লাগছিল না কিছু, মনে কতক্ষণে ছুটে যাই গিয়ে হেয়ারটা ওয়াশ করে দিই। কিন্তু ধৈর্য ধরতে হয়েছিল, রেখেছিলাম আমি 2 দিন। তারপরে রবিবার দিন সকালবেলা একদম ভোরবেলায় ভেবেছিলাম চলে যাব সেলুনে, কিন্তু ভদ্রতার খাতিরে আমি 8টার সময় ফোন করি সেলুনে, বললো চলে আসো, কোনো সমস্যা নেই, আমরা হেয়ার ওয়াশ করে দিচ্ছি, কোনো প্রবলেম নেই, চলে আসো। তো 8:30টার দিকে গেছি আর তাড়াহুড়ো করেই গেছি, তাড়াহুড়োর চোটে ফোনও নিয়ে যায়নি, কারণ মাথার মধ্যে ঘুরছে কতক্ষণে হেয়ারটা ওয়াশ করব আর আমি একটু রিলিফ ফিল করব, বাড়ি এসে একটু রিল্যাক্সে ঘুমাবো, মানে সব কিছু করতে পারবো, সেই জন্য ফোনটাও নিয়ে যায়নি। তবে আমাকে সেলুন থেকে একটা ছোট্ট ভিডিও শ্যুট করে দিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমার ফাইনাল রেজাল্টটা কেমন হলো আমার চুলে, তো সেটাই তোমাদের সাথে দেখাবো। তো চলো ভিডিওটা দেখে নাও। হাই, আমি রিমা, আমি চাঁদপাড়া ঢাকুরিয়া থেকে এসেছি। গত পরশুদিন আমি ন্যানোপ্লাস্টিক ট্রিটমেন্ট করেছি চুলে আর আজকে ছিল ওয়াশ ডে। তো এটা হলো আমার ফাইনাল লুক। ওয়াও, ঠিক আছে। ও আরেকটা কথা তোমাদের বলা হয়নি, আমি ন্যানোপ্লাস্টিকের সাথে কিন্তু বালায় হাইলাইটসও করিয়েছি। তো তোমরা আমার ফাইনাল লুকটা দেখলে আমার হেয়ারটা কেমন হয়েছে ওয়াশ করার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে বালায় হাইলাইটটা করিয়েছি এটা কিন্তু গত বছর করিয়েছিলাম, এই স্যালন থেকেই করিয়েছিলাম। তার উপরে এই বছর আমি ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা করিয়েছি, তো সেই জন্য আমি একবার উল্লেখ করে দিয়েছিলাম যে বালায় হাইলাইটসও করিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার হেয়ারটা আফটার ওয়াশ ফাইনাল রেজাল্ট কেমন লাগছে। আর তোমাদের একটা কথা বলবো, তোমাদেরকে কদিন আগে আমি 2-3 সপ্তাহ বলো বা 1 মাস আগে তোমাদের সাথে আমি রোজমেরি ওয়াটার সম্পর্কে একটা ভিডিও শেয়ার করেছিলাম, আপলোড করেছিলাম। তোমরা সেখানে প্রচুর কমেন্ট করেছো, প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করেছো। তো তোমাদের যদি ডিটেলসে আরও বেশি কিছু জানতে হয় তাহলে আমাকে একটু ছোট্ট করে কমেন্ট করে দিও, তাহলে আমি সেই বিষয়ে একটা ভিডিও করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। একজনের কমেন্ট না দেখে একটু উত্তর দিই, তাতে তোমরা একটু রাগও হও, হয়তো তোমরা কষ্টও পাও। দেখো আমি কারোর মনে কষ্ট দিতে চাই না, সেই জন্যই আমি বললাম তোমরা যদি রোজমেরি ওয়াটার সম্পর্কে আরও বিশদে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে আরও বিশদে জানিয়ে দেবো রোজমেরি ওয়াটার সম্পর্কে। কারণ তোমাদের রোজমেরি ওয়াটার সম্পর্কে দেখলাম প্রচুর কথা রয়েছে, প্রচুর কিছু রয়েছে জানা, তোমরা জানতে আরও চাইছো, তাই আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও যে তোমরা কি জানতে চাইছো বা কি বিষয়ে জানতে চাইছো, তাহলে আমি সেই বিষয়ে একটা ভিডিও করে তোমাদের সুবিধার জন্য একটা ভিডিও করে আমি আপলোড করে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ নিজেদের যত্ন নিও, চুলেরও যত্ন নিও। তো চলো আজকের মতো টাটা।